হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2013 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি মেইল মার্জ কীভাবে করতে হয় সেটি দেখাবো। তবে যারা এখনও বুঝতে পারছেন না মেইল মার্জ কি, আমি তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে একটি সিম্পল বা এমনিতেই একটি চিঠি লিখেছি। তো এখানে অনেক ধরনের চিঠি হতে পারে আপনাদের পছন্দ মতো। তো এর জন্য প্রতিবার কপি পেস্ট করার বা এ ধরনের ঝামেলার কোনো দরকার নেই। এখানে শুধু একটি চিঠি লিখতে হবে। তো এখানে নিচে এই দিকে লিখতে হবে যার কাছে চিঠি পাঠাবেন তার নাম এবং তার ঠিকানা। তো শুধু একটি চিঠি লিখে আমরা এটা শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমেই এই ধরনের কাজ করতে পারি। যেমন এই চিঠিটা আমার 10 জনের কাছে যদি আমি দিই, অর্থাৎ 10 জনের কাছে আমি পাঠাবো, তাহলে আমি শুধু এতটুকু একবারই টাইপ করব এবং যে 10 জনের পাঠাবো সেই 10 জনের নাম আমি একটু অন্যভাবে টাইপ করব। জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেন এটা ইমেল আকারে যদি পাঠাতে চাই তাহলে সেখানে ইমেল চলে যাবে। আর যদি এমনিতে ডকুমেন্ট প্রিন্ট দিতে চাই এবং এডিট করতে চাই, যেটা করতে চাবো সেটাই হয়ে যাবে। তো এক কথায় আমরা আজকে মেইল মার্জ কিভাবে করতে হয় সেটাই শিখব। মেইলিং মেনুর মধ্যে যত কিছুই দেখছেন সব কিছুই মেইল মার্জ করার জন্য। এখানে শুধু এনভেলাপস যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি এনভেলাপস, মানে আমরা সবাই জানি খাম। তো এখানে ডেলিভারি অ্যাড্রেস, এটা রিটার্ন অ্যাড্রেস। তো ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে যার কাছে আপনি চিঠিটা পাঠাবেন তার ঠিকানা এখানে হবে। আর রিটার্ন অ্যাড্রেস আপনার ঠিকানা, যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা এখানে হবে। তো এরকমভাবে আমরা একটি খাম তৈরি করতে পারি। খামটা কীরকম হবে এখানে প্রিভিউতে দেখানো হয়েছে। খামের সাইজটা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। খামের ফন্টগুলা এখানে কোন ধরনের ফন্টে লেখা হবে, কোন ধরনের খাম হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট এনভেলাপের কাজ। তো চলুন দেখা যাক মেইল মার্জ কীভাবে করতে হয়। আমি প্রথমে একটি সিম্পল টাইপের চিঠি লিখেছি ডেমো স্বরূপ। তো তারপরে আমি স্টার্ট মেইল মার্জে ক্লিক করব এবং স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে ক্লিক করার পরে আমার ডান সাইডে একটি এই ধরনের টেবিল আসবে। এখানে লেটার্স, ইমেল, মেসেজ, এনভেলাপস, লেভেলস, ডাইরেক্টরি। তো যেটা আমার দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব যে আমার কোনটা দরকার। আমি ইমেলে পাঠাতে পারি, আমি খাম তৈরি করে এটা করতে পারি, আমি লেভেলস করতে পারি, আমি ডাইরেক্টরিতেও করতে পারি। তো আমি একটি লেটার তৈরি করব। তো লেটার এই জন্য এখানে সিলেক্ট করে আমি স্টার্টিং ডকুমেন্ট, নেক্সট এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমার আরও একটি অপশন আসছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার্স। তো এখানে আমার দেখতে হবে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, বর্তমান ডকুমেন্টে কিনা। তারপরে স্টেপটা স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, একটি টেমপ্লেট তৈরির মাধ্যমে কিনা। এক্সিস্টিং ডকুমেন্ট, একটি পূর্বের ক্লোজ করা ডকুমেন্টে কিনা। তো এজন্য আমি এই কারেন্ট ডকুমেন্টে, এটাই যেহেতু আমার চিঠি আছে তো এটাই সিলেক্ট করব। দেন আমি সিলেক্ট রেসিপিয়েন্টসে ক্লিক করব। তো এখন আসছে সিলেক্ট রেসিপিয়েন্টস। তো এখানে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, আমার যদি কোনো লিস্ট আগে তৈরি করা থাকে যার যার কাছে আমি পাঠাবো সেটা সিলেক্ট করে দিতে হবে। যদি না করা থাকে তাহলে টাইপ এ নিউ লিস্টে ক্লিক করতে হবে এবং লিস্ট আমরা কোথায় পাবো, ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই ধরনের একটি টেবিল আসবে। তো আমি এখানে জাস্ট সিরিয়াল নাম্বার 1 দিলাম। এখানে দিলাম 2। এরকমভাবে আমরা সিরিয়াল নাম্বার দিতে পারি। তো এখানে নাম লিখতে হবে। আমি লিস্টটা তৈরি করছি।
আমি এখানে শুধুমাত্র 4 জনের নাম টাইপ করলাম। এদিকে বিভিন্ন কোম্পানি অ্যাড্রেস যেটা যেটা দরকার সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো লাস্টে আমি ওকে বাটনে একটু ক্লিক করলাম। তো আমার টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন টেবিলটি আমি কোথায় সেভ করব সেই জায়গাটি দেখিয়ে দিতে হবে। তো টেবিলটির নাম কি হবে সেটাও এখানে লিখতে হবে এবং সেভ বাটনে ক্লিক করলে টেবিলটি ওকে হয়ে যাবে। তো এখন আমি টেবিলটি শর্টিং করতে পারি, ফিল্টারিং করতে পারি, আমি এডিট করতে পারি। আমি এখান থেকে টেবিলটির বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারি। তো জাস্ট আমরা এখানে কিছুই করব না, মাত্রই টেবিলটি তৈরি করলাম। তো আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখন রাইট ইওর লেটারে ক্লিক করলাম। তো আমার রাইট ইওর লেটারে তো মানে আমার চিঠিটা লেখার তো দরকার নাই। তো আমি মোর আইটেমে ক্লিক করব এবং এখান থেকে আমার কি কি দরকার সেটা আমি এখান থেকে ইনসার্ট করব। অর্থাৎ আমি টাইটেলে লিখেছিলাম 1 নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার ছিল। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে ইনসার্ট করব। তো ফার্স্ট নেম ইনসার্ট করলাম এবং লাস্ট নেম ইনসার্ট করলাম। ক্লোজ বাটনে ক্লিক করলাম। তো ফার্স্ট নেম লেখার পরে লাস্ট নেমটা একটু গ্যাপ হবে, অথবা এদিকে এখানে যেভাবে খুশি সেভাবে বসাতে পারেন আপনার পছন্দ মতো। তো তারপরে প্রিভিউ ইওর লেটার্সে ক্লিক করলে এখানে আমি প্রথমে লিখেছিলাম খলিল মিয়া, তারপরে কমপ্লিট দ্য, এখানে আমরা রেসিপিয়েন্ট চেক করতে পারি। এখানে আমরা 2 নাম্বার দেখছিলাম আবু তাহের আব্দুল্লাহ, 3 নম্বরে আমরা নাজমুল রিপন দেখেছি, 4 নম্বরে হাসিব বিশ্বাস দেখলাম। এখন আমাদের যদি সব হয়ে যায় দেখা, বা না দেখলেও না দেখতে পারেন, পরবর্তীতে আমরা কমপ্লিট দ্য মার্জে ক্লিক করি। তো আমরা এই ডকুমেন্ট প্রিন্ট করতে পারি, যেহেতু আমরা ওইখান থেকে অপশনে নিয়েছিলাম যে একটি লেটার তৈরি করতে হবে। আমরা ইমেল ফার্স্ট অপশন থেকে আমরা ইমেল সিলেক্ট করিনি। তো এই জন্য পরবর্তীতে একটি লেটার তৈরি করার পরে আমাদের এখানে প্রিন্ট অপশন আসছে এবং এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স আসছে। তো আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এটা পুরাটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি শুধু এডিটে ক্লিক করলাম, এডিট হবে এটা। তো এডিটে ক্লিক করার পরে এখান থেকে আমার দেখাচ্ছে যে আমি অল এডিট করব, মানে যে কয়টা নাম লিখেছিলাম সেটাই এডিট করব, নাকি কারেন্ট রেকর্ডটাই শুধু এডিট করব, নাকি কত থেকে কত নাম্বার পর্যন্ত এডিট করব। যেহেতু আমাদের 4টা ডাটা আমরা এন্ট্রি করেছিলাম সেটা এডিট করব, এখানে দেখিয়ে দিতে হবে। তো আমি অল দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখলাম প্রথমটাই আমার ছিল হচ্ছে খলিল মিয়া, দ্বিতীয় নাম্বারে যদি আমি যাই তাহলে দেখব যে আবু তাহের আব্দুল্লাহ, তৃতীয় নাম্বারে যদি আমি যাই নাজমুল রিপন, চতুর্থ নাম্বারে হাসিব বিশ্বাস। আমাদের 4টা চলে এসছে এবং এখানে দেখতে পারবো যে আর আমাদের কোনো ডাটা নেই। তো এটা আমাদের কিন্তু নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে এটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমে এই ডকুমেন্টটাই কাজ করেছিলাম। তো এই ডকুমেন্টটাই শুধু একটাই পেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই ডকুমেন্টটা আমরা এটা সেভ করতে পারি। এটা সেভ বাটনে ক্লিক করলে কোথায় সেভ করতে হবে সেই লোকেশনটা যাচ্ছে। তো আমরা এখান থেকে ডেস্কটপ দেখিয়ে দিলাম। এখানে এই হেডলাইনটা আছে, এর অর্থ হচ্ছে আমরা চিঠিতে প্রথম লাইনটা যেটা লিখেছিলাম এই জন্য ওই হেডলাইনটা শো করছে। তো আমরা ওই হেডলাইনটা কেটে অন্য একটি হেডলাইনও দিতে পারি। তো এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করলে এটা ডেস্কটপে আমাদের সেভ হয়ে গেল এলি নামে। তো আমরা এলি নামের এই ফাইলটা যদি ওপেন করি তাহলে দেখব যে খুব সহজেই আমরা একটি চিঠিকে আমরা শুধুমাত্র কয়েকটি কাজ করে আমরা অনেকগুলা চিঠিতে রূপান্তরিত করতে পেরেছি। তো খুব সহজে আমরা এই ধরনের কাজ করতে পারবো। আমরা অনেক ধরনের কপি পেস্ট এগুলো করব না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।